হাই, আজকে আবারও অনেক দিন পর আমি একটা লং ভ্লগ পোস্ট করছি। সো এটা ছিল আমার বার্থডের দিনের ভ্লগ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম একটু ছাদে। এত সুন্দর করেছিল ওয়েদারটা, ভাবলাম যে একটু ছাদে গিয়ে দাঁড়ানো যাক, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আজকে এই পুরো লং ভ্লগটাতেই আমি আমার বার্থডে সারা দিনের সমস্ত কিছু এই ভ্লগেই শেয়ার করব। তো এরপর আমার একটা পার্সেল চলে এসেছিল, তো সেটা রিসিভ করতে আমি গেছিলাম। এরপর আমি চলে গেছিলাম স্নানে, কারণ যেহেতু আবার সকাল সকাল মন্দির যাব বলে ঠিক করেছিলাম। তো স্নান কমপ্লিট করে নিয়ে আমি একটু গরম জল খেয়ে নিলাম, আর সেরকম কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম যেহেতু মন্দিরে যাব। তো এরপর আমি সোজা চলে গেছিলাম রেডি হতে। আর এর আগের ব্লগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ড্রেস নিতে গেছিলাম, তো ওখান থেকে আমি এই 3 পিসটা নিয়েছি। বাট এটার কোনো লিঙ্ক আমি তোমাদের দিতে পারবো না চাইলেও, কজ এটা আমি একটা লোকাল শপ থেকেই নিয়েছিলাম। তো আমি ঠিক করেছিলাম যে মন্দিরে এটা পরেই যাবো। তো আমি তখন কিছু একটা বলছিলাম, বাট আমার রিয়েল ভয়েস ওভারটা আমি দিতে পারছি না, কজ চারিদিকে একটু নয়েজ হচ্ছিল। সো এবার আমি চলে গেছিলাম ফাইনালি রেডি হতে। আমি রেডি হবার পুরো ভিডিওটা কিন্তু করতে পারিনি, কারণ তখন এতটাই তাড়াহুড়ো লেগে গেছিলো। আর প্রতিবারের মতো আমি এবারেও লেট ছিলাম। আমি যতই ভাবি না কেন যে আমি একটু তাড়াতাড়ি রেডি হব, তাড়াতাড়ি বেরোবো, বাট ততবারই আমার সবার শেষে বা লেটে আমি বের হই। জানি না এটা আমার সাথেই কেন হয়, এতটা লেজি আমি। তো যাই হোক, এখানে ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি। তো এরপর বেরিয়ে গেলাম। আর ঠাকুর করে আমার বার্থডের দিন ওয়েদারটা বেশ ভালোই ছিল। আমার কি বলবো, এরকম ওয়েদারের জন্য ভয়েসের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে, তোমরা হয়তো শুনেও বুঝতে পারছো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো আমি এভাবেই ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এরপর বেরিয়ে আমরা চলে গেছিলাম প্রথমে ঠাকুরের জন্য ভোগ নিতে, এরপর ধূপকাঠি নিয়ে নিলাম, দেন একবারে চলে এসেছিলাম মন্দিরে। আর খুব ভালো সময় গেছিলাম, তখন পুজো হচ্ছিল, পুরোহিত ছিল। তো দাঁড়িয়ে কিছুক্ষণ পুজো দেখলাম। এরপর আমিও সব ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে ভালো করে প্রণাম করে নিলাম। তারপর একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ সেদিন ওয়েদারটা এত সুন্দর করেছিল, রোদ উঠেছিল অনেকদিন পর এরকম একটা ঝকঝকে ওয়েদার। তো ভাবলাম যে একটু ফটো ভিডিও নেওয়া যাক, আর এই মন্দিরটা ভীষণ সুন্দর। তো ফাইনালি অনেক ফটো ভিডিও নেওয়ার পর আমরা এখানে প্রসাদ পেয়ে গেছিলাম, আর প্রসাদটা সত্যিই ভীষণ টেস্টি ছিল। আর সত্যি বলতে 2-3 দিন ধরে ওয়েদারের যা অবস্থা হয়েছিল, তাতে তো আমি ভেবেছিলাম যে আমার বার্থডের দিনও হয়তো সেম থাকবে, কিন্তু সারা দিন দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার করেছিল। কিন্তু রাতের বেলার দিকে আবারও সেই বৃষ্টি হয়েছিল, বাট রাতের বৃষ্টিটাতে সেরকম কোনো ব্যাপার না, সারাদিনটা ভালো ছিল, এই অনেক। তো এরপর আমরা যে ভোগ দিয়েছিলাম সেটা নিয়ে ফাইনালি রওনা দিলাম বাড়ির দিকে। এই তো বাড়িতে চলেও এসেছি। তো এরপর আমি একটু ঘরের মধ্যেই ছোট্ট করে ডেকোরেশন করেছিলাম, এটা আগের দিনই আমি করে রেখেছিলাম অল্প একটু, অ্যান্ড বার্থডের দিন বাকিটা কমপ্লিট করলাম। তো আমি ভেবেছিলাম যে একটু ফটো তুলবো সুন্দর করে, তো এই ব্যাপারটা আমি অনেকদিন আগে থেকে একটু ভেবে রেখেছিলাম। তো যাই হোক, তারপর দেখলাম যে প্ল্যান মতোই আমি পুরোটা করতে পেরেছি। তো আমি বিকেলে রেডি হয়ে গেছিলাম ফটো তোলার জন্যে, কারণ এগুলো করতেও তো অনেকটা টাইম লাগবে, সেজন্যেই। তো ফাইনালি আমার সুন্দর করে ফটো তোলা, ভিডিও করা সব কিছু ডান। এরপর তো পল্লবী চলে এসেছিলো বিকেল, আর ও তো আমার জন্য কেক এনেছিল, আর সাথে আমার জন্য একটা সুন্দর গিফট এনেছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, তো আমি তখনই বসে গেছিলাম ওটা আনবক্সিং করতে। অ্যান্ড আগের দিন থেকে আমি এত সুন্দর সারপ্রাইজ পাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগছিল। আগের দিন আমার বোনু এসে আমার জন্য কেক, গিফট সব কিছু নিয়ে এসেছে, পরদিন ও নিয়ে এসেছে। আমি সত্যিই ভাবতে পারিনি যে ওরা এরকম
এরকমভাবে মানে কেউ কারোর সাথে কোনো রকম প্ল্যান করেনি, যে যার মতো প্ল্যান করে আমাকে এত সুন্দর করে স্পেশাল ফিল করিয়েছে। মানে আমার কি বলবো, মানে আমি ভাবতে পারছিলাম না। সত্যি আমার বার্থডেটা ভীষণ সুন্দর কেটেছে এবার, আর সবটাই ওদের সবার জন্যই হয়েছে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ বললেও অনেক কম বলা হবে। তো এরপর আমি কেক কাটিং করলাম, আর এটা পল্লবী এনেছিল। কেকটা ভীষণ সুন্দর ছিল দেখতে। তো তারপর আমি আবারও একটা কেক কাটিং করলাম, আর এটা কিন্তু আমার বোনু এনেছিল আগের দিনই। এই কেকটাও যেমন সুন্দর ছিল দেখতে, সেরকম খেতেও ভীষণ টেস্টি ছিল। আর বাটারস্কচ তো আমার অলওয়েজ ফেভারিট। তো যাই হোক, এরপর আমি ওই কেকটাও কাট করে নিলাম। সো এই ছিল আমার বার্থডের পুরো দিনের ভ্লগ। অনেক কিছু স্কিপ হয়ে গেছে, সব কিছু তো আর একটা ভিডিওতে দেখানো পসিবল নয়। আর গিফটসের ভিডিওটা আমি অন্য একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। সো এই ছিল আমার পুরো ভ্লগটা বার্থডের দিনের। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।